যে মানুষের জীবনের উদ্দেশ্য যত বড়, তার যুদ্ধটাও তত বড়। যে সৈনিক রাজ্যকে, দেশকে রক্ষার জন্য যুদ্ধ করে, সে কিন্তু বৃষ্টি, কাদা, ঘাম, এমনকি নিজের মৃত্যুকেও সে উপেক্ষা করে। কিন্তু তুমি আমি যখন রাস্তায় বের হই, প্যান্টে একটু কাদা লাগলে কি করি? মোছার জন্য ব্যস্ত হয়ে যায়। কিন্তু ওই সৈনিকের উদ্দেশ্য যেহেতু অনেক বড়, এই তুচ্ছ কাদা লেগেছে, আমি ক্লান্ত হয়ে গেছি বা আমি মরে গেছি, এটা তার কাছে কোনো ব্যাপারই না। আমরা যারা ক্ষুদ্র ব্যক্তির স্বার্থ নিয়ে খুব চিন্তা করি, ও আমার সাথে এইরকম কথা কেন বলল, ও আমাকে খারাপ কথা বলল, আমাকে সম্মান দিল না, এইগুলো নিয়ে রাগারাগি করি, রাস্তায় রিক্সাওয়ালা ভাড়া নিয়ে ঝগড়া করি, মানে তুচ্ছ তুচ্ছ বিষয়গুলো মনে স্থান দিয়ে রাখি। আমাদের জীবনের উদ্দেশ্যটা খুব বড় না, ছোট। এবং ছোট উদ্দেশ্য বলেই এই সব তুচ্ছ ঘটনা আমাদের মনে থাকে, আমরা এটা নিয়ে ভাবি, গবেষণা করি। এটাই আমাদের দৈনন্দিন জীবনের নাটক। যখন তোমার বা আমার জীবনের উদ্দেশ্যটা অনেক বড় হবে, মহৎ হবে, তখন ছোটোখাটো বিষয় আমাদের ভাব হবে না। এটাকে বলে ব্যক্তি স্বার্থের ঊর্ধ্বে যাওয়া। ব্যক্তি স্বার্থের ঊর্ধ্বে যেতে গেলে জীবনের কোনো মহৎ উদ্দেশ্য খুঁজে বের করতে হবে। ধরো তুমি ব্যাংকে 10 লাখ টাকা তুলতে গিয়েছো। তোমার যাবার পথে একজন লোকের সাথে ধাক্কা লেগেছে। যার সাথে ধাক্কা লেগেছে তার দিনে কোনো কাজ নেই, ওই রাস্তায় হাঁটাহাঁটি করে। সে কিন্তু চেতে যাবে, দেখেন না, চোখে দেখেন না, ধাক্কা দিয়ে চালান, বহুত শিক্ষিত লোক, দেখে তো শিক্ষিত লোক মনে হয়। এখন কয়েকটা কথা সে বলেছে, খুবই তোমার গায়ে লেগেছে। তোমার সাথে এক টেবিলে বসে চা খাওয়ার যোগ্যতা সে আসলে রাখে না, যদি শিক্ষা দীক্ষায় জ্ঞানে অবস্থানে যাওয়া হয়, কিন্তু সে বলে ফেলেছে। এখন তুমি ওখানে কয়েকটা কাজ করতে পারো। তুমি তার সাথে ঝগড়া করতে পারো, তুমি ওখানে মারামারি করতে পারো, তুমি পুলিশ ডাকতে পারো, তাকে শায়েস্তা করার জন্য তোমার বন্ধু বান্ধবদেরকে ডাকতে পারো, তুমুল হট্টগোল বাঁধাতে পারো। অথবা তুমি বিনয়ী হয়ে যে তাকে জিতিয়ে দিলে, যে ভাই ঠিক আছে, আমি খুবই দুঃখিত, আমার আসলে বোঝা উচিত ছিল, আমি শিক্ষিত লোক, বুঝতে পারিনি, খুবই ভুল হয়ে গেছে, সরি। তারপর লোক কচমচ করে ফালতু লোক এই বলে চলে যাবে। সহ্য করো, হজম করো, এই যুদ্ধে তুমি হেরে যাও। এইসব যুদ্ধে জিততে যেও না। এবার ব্যাংকে যাও, টাকা তোলো, টাকা দিয়ে বড় কাজ করো, তাই না? তাই তো করবো আমরা সবাই, নাকি নাকি মারামারি কাটাকাটিতে জড়ায় গায়ে কাদাটা মেখে যাবে। যদি জীবনের বড় উদ্দেশ্য থাকে, বড় কাজ থাকে, তখন ছোট ছোট যুদ্ধে হেরে যাওয়া ভালো। আমাদের সামাজিক পারিবারিক জীবনে অনেক ঝগড়া ফ্যাসাদ হয়, স্ত্রীর সাথে, সন্তানের সাথে, বাবা মায়ের সাথে, প্রতিবেশীর সাথে। কিন্তু এগুলো হচ্ছে আমাদের খুবই উদ্দেশ্যহীন ঝগড়া, উদ্দেশ্যহীন মান অভিমান, উদ্দেশ্যহীন আবেগ। দেখবা যার কাজ নেই তার আবেগটা খুব বেশি, তার রাগটা বেশি, তার অভিমানটা বেশি। যার অনেক কাজ আছে, দেখবা অভিমান করার সময় তার নেই। তো আমাদের এই টুকরো টাকরা ঝগড়া, আমাদের এই যে মান অভিমান, যেগুলো আমাদের মধ্যে থাকে, আমরা কন্টিনিউয়াসলি ফেস করি, খুব মানে ব্যাপার স্যাপার, একটা দুঃখ বলতেই পারছি না। এর মানে হচ্ছে আমি জীবনের বড় উদ্দেশ্যটা বুঝতে পারি। মানুষে কিন্তু একটা জ্ঞানের বৃত্তের মধ্যে থাকে। কল্পনা করো যে তুমি একটা ছোট্ট বিন্দু। এবার তোমার এই বিন্দুর আশেপাশে একটা ছোট্ট বৃত্ত আছে, তোমার শৈশবে তুমি কি চাইতা? একটা ঝুনঝুনি, তোমার একটা মা বাবা, তাই না? এই ছোট্ট অল্প কিছু নলেজ, ছোট্ট একটা বৃত্ত। এবার তুমি স্কুলে গেলে, আর একটু বড় বৃত্ত হলো, তাই না? কিছু বন্ধু হলো, তুমি একটা রাস্তা চিনতে পারলে, রাস্তা চিনে চিনে বাড়ি আসতে পারলে, শিক্ষকদের সাথে পরিচিত হলে, টুকরো টাকরা মানে কিছু বড় মানুষ, কিছু বড় ভাই, ছোট ভাই পরিচিত হলো, প্রতিযোগিতায় অংশ নিলে, নিজেকে বুঝতে পারলে, সমাজটা চিনতে শিখলে, বইতে অনেকের সাথে পরিচিত হলে।
এবার তুমি আরেকটু মনে করো, এবার এটা দুইটা বৃত্ত, এবার আরেকটা বড় বৃত্ত, মানে বৃত্তের আকারটা একটু বেড়েছে, ব্যাসার্ধ বেড়ে গেছে। এবার হচ্ছে তুমি কলেজে গেছো, রোমান্টিসিজম আসছে, তুমি প্রেম বুঝতে পারছো, আহ, তুমি মেয়ে বুঝতে পারছো, নারীকে বুঝতে শিখছো, তোমার নতুন চাহিদা তৈরি হয়েছে, এবং তুমি বুঝতে পারছো তোমাকে জীবনে কিছু করতে হবে, সার্ভাইভ করতে হবে। এতদিন যে জীবন ছিল সেই জীবনটা আসলে জীবন না। তোমার জ্ঞানের পরিসীমা আর একটু বেড়েছে। এবারে তুমি আর একটু বড় হলো, তুমি চাকরি জগতে গেলে, তোমার সন্তান হলো, ব্যবসা বাণিজ্য করছো, জ্ঞান বাড়ছে। এরকম করতে করতে একটা বৃত্তে যে, এমন একটা বৃত্ত শেষে তুমি যে গিয়ে দাঁড়ালে, তোমার বৃত্তটা বাড়তে বাড়তে এতটা বড় হয়ে গেল, যেখানে তুমি দেখলে যে আমাদের টোটাল জীবনের উদ্দেশ্যটা আসলে কি। তোমার স্রষ্টা সম্পর্কে প্রশ্ন আসলো, তুমি আধ্যাত্মিকতাকে জানলে, তুমি বুঝতে পারলে যে আমাদের জীবনটা আসলে একটা নাটক। অর্থাৎ যখন তুমি ওই লেভেলে চলে যাবে, যে তুমি বুঝতে পারবে যে আসলে সব কিছু, এই যে চাহিদা, আমাদের আবেগ অনুভূতি, আমাদের মান অভিমান, সবই তুচ্ছ, কিছুই না। আমরা একটা মানে বোকার রাজ্যে বসবাস করি। এই মহাজগতের কাছে আমার মহাজগতের মতো চলছে, আমি খেয়ালই করি নাই। আমি আছি আমার মান অভিমান আবেগ নিয়ে। যখন তুমি অত বড় একটা বৃত্তের মধ্যে পড়ে যাবে, তখন দেখবা যে জীবনের কোনো কিছুর উপরে তোমার রাগ হচ্ছে না, অভিমান হচ্ছে না, সব মানে ক্ষমা করার প্রশ্নই আসে না। তুমি তো অপরাধ নিচ্ছই না কারো, তাই না? তো যার বৃত্তটা যত ছোট, মানে যার উদ্দেশ্যটা যত ছোট, জ্ঞানটা যত ছোট, তার আবেগের তীব্রতা তত বেশি। যার জ্ঞান যত বড়, দেখবা তারা তত শান্ত, তারা ততটাই ধীর, স্থির, তাদের অহংকারটাও কম। তুমি দেখবা পাড়ার একজন বা গ্রামের একজন মোড়ল, বা এই টাইপের যারা, প্রত্যেক গ্রামে কিছু মোড়ল থাকে, স্বঘোষিত মোড়ল, তুমি দেখবে এদের অহংকারের শেষ নাই। মানে তুমি তার 100 হাত দূর থেকে একটু থুতু ফেলছো, তাতেও তার মান সম্মানে লাগবে। এরকম মানুষ আছে, খুব দ্রুত এদের মান সম্মানে আঘাত লাগে। কারণ এদের জীবনটা হচ্ছে ওই গ্রামের ওই ছোট্ট নাটকের মধ্যে। ও আমাকে সম্মান করলো, ও আমাকে কষ্ট দিল, ও আমাকে মেরেছিল, ও আমাকে ঠকিয়েছে, এইগুলোই তার জীবন, এইটাই তার মন। এর বেশি কিছু সে জানেও না। তাই ওইটুক জায়গায় যখন আঘাত লাগে, ছোট্ট বাচ্চার খেলনায় যখন আঘাত লাগে, খেলনাটা নিয়ে যাবে, ও মনে করবে, ওর মনে হবে যে ওর পৃথিবীটাই চলে গেছে, ওর জগৎটাই ছিল ওই খেলনা, ঝুন 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 ঝুন, ওটা চলে গেছে। কিন্তু যখন তোমার বৃত্ত দিন দিন বড় হবে, তুমি অনেক কিছু দেখবা, শিখবা, বুঝতে পারবা, অনেক একটা যেতে যেতে একটা স্পিরিচুয়াল লেভেলে চলে যাবা। তখন মনে হবে যে নাথিং ইজ নাথিং, মানে কোনো কিছুই কিছুই না, অথবা এভরিথিং ইজ নাথিং, যাই বলো। তো তখন তোমার এই অহংকারটা থাকবে না, তুমি নিজেই বুঝতে পারবে যে আসলে আমি একটা মহাজাগতিক খেলার অংশ। আমার এই শরীর, মন, চিন্তা, এক এক সময় এক এক চিন্তা করি। মাংস খেলে গা গরম হয়, তখন একরকম চিন্তা করি। নারী দেখলে এক চিন্তা হয়, তখন আরেক রকম চিন্তা করি। যখন লোভ করি তখন একরকম, রাগ হলে আর এক রকম। অর্থাৎ আমি কিছু হরমোনের দ্বারা, পুতুলের মতো করে আমাকে খেলেছে কিছু হরমোন, আর আমি সেভাবে নেচেছি। তখন বড় বৃত্তের মধ্যে পড়ে গিয়ে এই ছোট ছোট বৃত্ত আর থাকবে না। তখন জীবনে বড় উদ্দেশ্য তৈরি হবে। সাধারণত এই পর্যায়ে মানুষ মানব কল্যাণে নিবেদিত হয়, সৃষ্টির কল্যাণে যায়। দেখছো অনেক মানুষ খেয়ে, নিজের ঘরের খেয়ে মানুষের পিছনে ঘুরে বেড়ায় সেবা করার জন্য, বনের পশু পাখির সেবা করে। এরা এমন একটা পর্যায়ে চলে গেছে যে ব্যক্তিকেন্দ্রিকতা আর নেই। অনেকে সংসারই করে না, কারণ তারা বুঝছে যে সব কিছুই খেলনা। এই একটু মানে সমুদ্রের পাড়ে একটা ঢেউ চলে গেছে, একটু শুকনো জায়গা হয়েছে, তাড়াতাড়ি বালি দিয়ে একটা বাঁধ করলাম, আবার এক ঢেউ আসলো, ভেঙে গেল। তাহলে খেলার মানেটা কি? সংসার করছি, খুব বড় স্বপ্ন। তুমি দেখবে, একটু চোখ কান খুললেই দেখবা যে কত মানুষ কত আশা নিয়ে সংসার করে, কত আশা নিয়ে মানে ব্যবসা বাণিজ্য করে। একটা পর্যায়ে দেখবা হঠাৎ করে সব মানে তাসের ঘরের মতো ভেঙে গেছে। অনেকে এই খেলাটা খেলতে চায় না, তারা অনেক বড় উদ্দেশ্য নিয়ে চলে। তো আমি একসময় ছোটবেলায় ভাবতাম যে মানুষ কেন অন্যের সেবা করে, কি দরকার, খাবে দাবে ঘুরে বেড়াবে। মানে 80 বছর হয়ে যায়, মানুষের সেবা করতে, মানে তার সেবা করতে চায়, সমাজের সংস্কার করতে চায়, বড় বড় কাজ করে বেড়ায়।
এই যারা শান্তিতে নোবেল পায় এদের প্রত্যেকের কাজগুলো খেয়াল করবা, ব্যক্তিকেন্দ্রিক কাজ না, অন্য টাইপের কাজ, তাতে তার নিজের তেমন কোনো স্বার্থই ছিল না। তো উদ্দেশ্যটা বড় করো, জীবনের অনেক সমস্যাকে আর সমস্যা মনে হবে না।